আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আমি কুয়েত থেকে জাহিদুল ইসলাম জাহিদ। সো আজকের ভিডিওর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি। বর্তমান প্রেক্ষাপটে সবারই জানা উচিত। যারা কুয়েত সম্পর্কে জানতে চান এবং যারা কুয়েতে আসতে চান তাদের ভিডিওটি পুরোটা দেখা অত্যন্ত জরুরি বলে মনে করি। সো আপনারা অবশ্যই এজন্য স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওর বিষয়টি আমি নির্ধারণ করেছি, দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ হাতে আসার কারণে এই বিষয়টি নিয়ে ভিডিও করেছি। এর আগে আমি এই বিষয়টি নিয়ে কখনো ভিডিও করিনি, যদিও এই বিষয় নিয়ে হালকা পাতলা প্রায় প্রতিটি ভিডিওতেই কথা বলা হয়, তবে আজকে কথা বলবো বিস্তারিত এবং আজকে আপনাদের কুয়েতের বর্তমান পরিস্থিতি আপডেট দিয়ে দেবো আকুত এবং আহলি ভিসার। তো চলুন প্রথমে আকুত ভিসা এবং আহলি ভিসা আসলে কি, এর ভিতর পার্থক্য কি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আকুত হচ্ছে সেই ভিসা যারা বর্তমান ক্লিনার পোস্টে আসতেছেন, তানজিব আল ফয়সাল, পিসাইড, ইউএফএম, জিএম, আব্দুল হামিদ, সুইডিশ, আরও যে ডানা কোম্পানি যারা ক্লিনার ভিসাতে আসতেছেন তাদের ভিসাগুলো হচ্ছে আকুত ভিসা। 18 নম্বর আর্টিকেল 18 নম্বরের মানে আকুত ভিসা। তো যারা কুয়েতে আসতেছেন তারা কিন্তু মানে এই বিষয়টি অবশ্যই জেনে আসবেন। আর আকুত ভিসার হচ্ছে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে ট্রান্সফারযোগ্য না। এই ভিসাটি ট্রান্সফারযোগ্য না, এটাই হলো প্রধান সমস্যা। আর যা আছে আর যে কোনো সমস্যা ওগুলো মেনে নেওয়া যায়, কিন্তু ট্রান্সফারযোগ্য না এই সমস্যাটাই হলো সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি যদি কোনো ভালো অভিজ্ঞ লোক হন, ধরেন আপাতত কুয়েতে ঢুকবেন, ক্লিনার কাজে ঢুকবেন, পরবর্তী টাইমে আপনি চেঞ্জ করে ভালো কোনো জবে যাবেন বা কাজে যাবেন, সেই ক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন না, আপনাকে ক্লিনার কাজই করতে হবে। সো এটাই হলো বড় সমস্যা। তার আহলি ভিসার ক্ষেত্রে সাধারণত এখন প্রাইভেট সেক্টরগুলোতে এবং হোটেল, রেস্টুরেন্ট, তারপরে দোকান, তারপরে হইতেছে ড্রাইভিং বা ইলেকট্রিশিয়ান বা মেকানিক্যাল, আরও যে সাইটগুলো আছে প্রায় অনেক বিশাল একটি সাইটে আহলি ভিসা দেওয়া হয়। তবে কুয়েতের বর্তমান প্রেক্ষাপটে মানে ভিসা একটু কম বের হয় আহলি ভিসাগুলো, যদিও আহলি ভিসাই সর্বোচ্চ হওয়ার কথা। প্রাইভেট সেক্টরে যদি ভিসাগুলো বের হওয়া শুরু হয়ে যায় তো টুকটাক বের হচ্ছে। মানে গত মাসে নভেম্বর মাসে যে পরিমাণ আহলি ভিসা বের হয়েছে আকুত ভিসার তুলনায় আহলি ভিসাই বেশি বের হয়েছে। তো ডিসেম্বর মাস এখনও শুরু হচ্ছে, অনেক কোম্পানিতে আহলি ভিসা বের হয়ে গেছে, আকুত ভিসাও অনেক কোম্পানিতে বের হয়ে গেছে, যেমন জিএম কোম্পানিতে, এবং কিছু মাজরা ভিসা বের হয়েছে, মাজরা ভিসাও আকুত ভিসা। তবে কিছু কিছু ক্ষেত্রে আহলিও হতে পারে। তবে আমি যারা ক্লিনার কাজে আসতেছেন তাদের বলতেছি, শুধু যে আকুত ভিসাই ক্লিনার কাজে আছে কুয়েতে বিষয়টি কিন্তু এটা না। অনেক অফিস আদালত, প্রাইভেট সেক্টরের যে ক্লিনারগুলো, অফিস বয়গুলো, লেবারগুলো আসে তাদেরকেও কিন্তু আহলি ভিসা দেওয়া হয়। যেমন উল্লেখযোগ্য কিছু কোম্পানি আছে কুয়েতে, কেপিটিসি কোম্পানি, যেখানে ক্লিনার নেয় তারপরও আহলি ভিসা দেয়। তো তারপরে আবার আছে হচ্ছে কুয়েত জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি, সেখানেও আহলি ভিসা দেওয়া হয়। আর প্রাইভেট সেক্টরে তো বিশাল একটা এরিয়া কোম্পানি, এখানে ছোট বড় অনেক কোম্পানি আছে, এই কোম্পানিগুলোতেও আহলি ভিসা দেওয়া হয় মানে ক্লিনারদের। সেই ক্ষেত্রে যারা আপনারা ক্লিনার ভিসাতেও আসতে আগ্রহী তারা যদি এই আদার্স সাইটের কোম্পানিগুলোতে আসতে পারেন, যদিও ভিসা খুবই কম বের হয়, সেটা আমি আপনাদের আগেই বললাম, ভিসা পাওয়াই যায় না, পাওয়াটাই কঠিন। তো যার কারণে দেখা যাচ্ছে বাধ্য হয়ে এই কোম্পানিগুলোর দিকেই ঝুঁকতেছে, তানজিব আল ফয়সাল, পিসাইড বা ইউএফএম যে কোম্পানিগুলো আছে এগুলোর দিকেই ঢুকতেছে। আর এগুলোও যে ভিসা পাওয়া যায় খুব সহজে, বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। এগুলোও ভিসা পাওয়া খুবই কঠিন, কারণ কুয়েতের ভিসা পাওয়াটা আসলেই অনেকটা টাফ ব্যাপার, সেটা হোক আকুত হোক আহালি। তো আকুত আহালির বিষয়ে আমি আপনাদের বলে দিলাম। তো আহালি ভিসার সবচেয়ে বেশি ভালো সুযোগ এবং ভালো একটা দিক হচ্ছে সেটা হলো ট্রান্সফারযোগ্য। আপনি 3 বছর পরে আপনার যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট আছে সেটা শেষ হলে আপনি যে কোনো জায়গায় জব নিতে পারবেন, এবং কোম্পানি যদি আপনাকে না ছাড়ে সেই ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে পারেন, এবং আইনি ব্যবস্থা নিয়েও আপনার পক্ষের রায় আসবে, আপনি যে কোনো কোম্পানিতে যেতে পারবেন, কারণ ভিসা যেহেতু আপনার আহালি। তো এই হচ্ছে আহলি ভিসার সবচেয়ে বড় সুযোগ সুবিধা। এরপরেও কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো ছোটোখাটো, এগুলো আকুতেও আছে। তো বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে
যারা আহালি ভিসা নেওয়ার চেষ্টা করতেছেন আকুত ভিসা এবং আহালি ভিসা তাদের তুলনা করলে দেখা যাচ্ছে যে আহালি ভিসা প্রায় সমান তালে বের হচ্ছে। তো কিছুদিন আগে আহালি ভিসা খুবই কম পাওয়া যেত, তো যেহেতু এখন আহালি ভিসাও পাওয়া যাচ্ছে, তো আপনারা আহালি ভিসা যারা আসতে পারেন তারা আহালি ভিসাতে আসার চেষ্টা করবেন। আর আমি ভিসার দামটা বলে দিচ্ছি। আহালি ভিসা সাধারণত 7 থেকে 7.5 লাখ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, আর আকুত ভিসা সাধারণত 6.5 লাখ থেকে 7 লাখের ভিতরে পাওয়া যাচ্ছে। তবে জায়গা ভেদে ভিসার রেটটা একটু তারতম্য হতে পারে। তো যাই হোক, আমি আপনাদেরকে আহালি ভিসা সম্পর্কেও বলে দিলাম। তো এখন বলি বর্তমান কুয়েতে কোথায় কোথায় আহালি ভিসা এবং আকুত ভিসা পাওয়া যাচ্ছে এবং পাওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে। যারা আপনারা কুয়েতে আসতে চান, যদি এখন বর্তমান পাসপোর্ট জমা দেন তাহলে কতটুকু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়গুলো নিয়েই কথা বলি। চলুন। তো যারা বর্তমানে কুয়েতে অলরেডি পাসপোর্ট জমা দিয়ে ফেলেছেন তারা তো জমা দিয়ে ফেলেছেন। তো যদি এখনও যদি শন পেপার বা ভিসার জন্য যদি না হয়ে থাকে, তো আমি বলবো যে আপনারা যদি আকুত ভিসায় জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটি আহালি ভিসাতেও জমা দিতে পারেন। যেহেতু পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে একাধিক জায়গায় জমা দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আকুত ভিসা এবং আহালি ভিসা উভয় জায়গায় কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেন। যেটা আগে ভিসা বের হয়ে যাবে, শন পেপার বের হয়ে যাবে, আপনারা কিন্তু সেটাতে চলে আসতে পারবেন। এবং একটি কোম্পানি থেকে শন পেপার ভিসা বের হওয়ার পরে আপনার পাসপোর্টে আর অন্য কোনো কোম্পানির ভিসা লাগবে না। তো সেই ক্ষেত্রে যে কোম্পানির ভিসা এবং শন পেপার আগে পাবেন সেই কোম্পানিতেই আপনাকে আসতে হবে। আর আপনি চাইলে একাধিক কোম্পানি 1, 2, 3, 5 কোম্পানিতে জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। বর্তমান প্রেক্ষাপটে অনেক কাজে আহালি ভিসা বের হচ্ছে, যেমন বর্তমানে ক্লিনার কাজেও কিছু জায়গায় আহালি ভিসা বের হচ্ছে, ড্রাইভিং কাজে অনেক আহালি ভিসা বের হচ্ছে। কিছুদিন আগে ডানা কোম্পানিতে অনেকগুলো আহালি ভিসা বের হলো, স্টোর কিপার হিসাবে, ড্রাইভার হিসাবে, লেবার হিসাবে। তারপরে জার্মান কুয়েট কনস্ট্রাকশন কোম্পানি ইলেকট্রিশিয়ান হিসাবে। তো আরও কনস্ট্রাকশন কাজেও কিছু আহালি ভিসা বের হলো। তো কিছুদিন আগে মাছের যে দোকান আছে সেখানেও আহালি ভিসা বের হলো। তো জায়গা ভেদে অনেক জায়গায় আহালি ভিসা বের হচ্ছে। টেকনিশিয়ান যারা আছেন তারাও আহালি ভিসা কুয়েতে অনেক জায়গায় পেতে চলেছে। তো এরপরে যারা রেস্টুরেন্ট, হোটেল এবং খাবার ডেলিভারি বয় হিসেবে আসতে চান তাদের কিন্তু আহালি ভিসা আছে। এখানেও কিন্তু খাবার ডেলিভারি বয় হিসেবে যারা আসতে চান তারাও কিন্তু আহালি ভিসা পেতে চলেছেন এবং অনেকেই পেয়ে গেছেন অলরেডি। তো যারা হোটেলে আসতে চান, 5 স্টার হোটেল এবং বা 3 স্টার 4 স্টার হোটেলগুলোতে যারা আসতে চান হোটেল বয় হিসেবে, তারাও কিন্তু সামনের জানুয়ারি মাসের ভিতরে আহালি ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা এখনও পাসপোর্ট জমা দেননি, যারা নতুন পাসপোর্ট জমা দেবেন, সেটা হোক বাংলাদেশ, হোক ইন্ডিয়া, হোক নেপাল, হোক শ্রীলঙ্কা, যেখান থেকে আপনি জমা দেন না কেন, অবশ্যই আপনারা চাইলে আহালি ভিসাতে পাসপোর্টগুলো আপনারা জমা দিতে পারেন। কারণ আপনার পাসপোর্ট জমা দিতে যদি 15 দিন দেরিও হয়, যদি আহালি ভিসা খুঁজে পেতে দেরিও হয়, তারপরও আমি মনে করি আহালি ভিসাতে পাসপোর্ট জমা দিলে আপনার জন্য বেশি সুযোগ সুবিধা রয়েছে। কারণ মাত্র হাইস্ট 50 থেকে 1 লাখ টাকা কম বেশি হবে আপনাকে আসতে খরচ, কিন্তু দেখা যাচ্ছে বিশাল একটা সুযোগ সুবিধা আহালি ভিসাতে রয়েছে যা আকুত ভিসাতে নেই। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে বলছি 1 লাখ টাকা বেশি কম বেশি, তবে ইন্ডিয়া এবং নেপাল বা শ্রীলঙ্কা থেকে আসলে আপনাদের খরচ যেহেতু খুবই কম, 1.5 লাখ টাকার ভিতর হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো 10-20 হাজার টাকা কম বেশি হতে পারে ভিসার রেট। তো এই হলো বর্তমান পরিস্থিতি। তো আপনারা যারা আসবেন কুয়েতে তাদের কাছে আমার পরামর্শ হলো এটাই যে বর্তমান যারা আসতে চাচ্ছেন তারা আহালি ভিসাতে জমা দিবেন। আর আহালি ভিসা নিয়ে যে আমি এত কথা বলতেছি, তাহলে কি আকুত ভিসাতে আসলে কুয়েতে একদম আপনি শেষ হয়ে যাবেন? আকুত ভিসাতে কি আসা একদমই ঠিক হবে না? বিষয়টি যদি এটা প্রশ্ন থাকে আপনাদের, তাহলে আমি বলবো আকুত ভিসাতেও হাজার হাজার লোক কুয়েতে আসতেছে। কারণ কুয়েতে আকুত ভিসা বেশি দেয় বাংলাদেশিদের জন্য। এই ক্ষেত্রে আকুত ভিসা যদি আপনি না নেন, তাহলে দেখা যাবে কুয়েতে লোক সংখ্যা অনেক কমে যাবে বাংলাদেশি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশিরা ভিসা খুবই কম পাবে। তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে আহালি আকুত ভিসাতে আপনাকে আসতে হচ্ছে। তবে আমি বলি, যারা তেমন কোনো কাজ জানেন না, লেখাপড়াও তেমন কোনো নেই, কোনো কাজই জানেন না, লেখাপড়াও নেই, তারা কিন্তু আকুত ভিসাতে আসতে পারেন। তাদের ক্ষেত্রে কারণ তারা তো আপনারা চাইলেই তো ভালো জবে ঢুকতে পারবেন না। তবে যাদের যোগ্যতা আছে, লেখাপড়া আছে এবং যে কোনো কাজের প্রতি দক্ষ আছেন, বা টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা অন্য যে কোনো কাজ আছে, যে কোনো একটি কাজের প্রতি দক্ষ আছেন, তাদেরকে বলবো আহালি ভিসায় আসতে। কারণ আপনার ভবিষ্যতে
ক্লিনার পোস্টে তো আপনারা থাকবেন না, আপনারা চলে যাবেন আপনাদের জব চেঞ্জ করে ভালো পোস্টে। তো তাদের ক্ষেত্রে হলো আহলি ভিসাতে আসা আমি মনে করি বাধ্যতামূলক। তবে যারা আসলেই মোটামুটি কাজ কাম তেমন একটা জানেন না এবং লেখাপড়াও তেমন একটা জানেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আকুত ভিসাই বেস্ট। কারণ আপনি কুয়েতে আসার পরে তো লেবার অথবা ক্লিনার কাজে আপনি থেকে যাবেন, আর এটাই করবেন, আপনার অন্য কোনো বড় জব করার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে আপনার আকুত ভিসা তাহলে কোনো সমস্যা নেই, শুধু একটি সমস্যা, সেটা ট্রান্সফারযোগ্য না আকুত ভিসা। আর আপনি যেহেতু ট্রান্সফার না নিলেও চলবে, যেহেতু আপনি ট্রান্সফার নেওয়ার প্ল্যান নেই, তো সেই ক্ষেত্রে আপনি আকুত ভিসাতে আসতে পারেন। এবং আকুত ভিসাতে অন্য কোনো সমস্যা নেই, আহলি ভিসা এবং আকুত ভিসার মধ্যে অন্য কোনো নিয়মকানুন তেমন কোনো সমস্যা নেই, প্রাইস সেম। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আরও কিছু বিস্তারিত তথ্য দেওয়ার ছিল, কিন্তু আসলে অনেক বড় হয়ে যাওয়ার কারণে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী যে কোনো একটি ভিডিওতে বাকিটুকু কথা বলে দেব, আপনারা অবশ্যই ধৈর্য ধরে শুনবেন এবং আমার চ্যানেলে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ও সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।